প্রেজেন্টেশন দেওয়ার ৬টি স্মার্ট পদ্ধতি। শুধু স্লাইড ভালো বানালেই হবে না, আপনার দর্শকদের সামনে সেই স্লাইডের উপর ভিত্তি করে প্রেজেন্টেশনটাও ঠিকভাবে দিতে হবে। প্রেজেন্টেশন দেবার স্মার্ট কিছু পদ্ধতি নিয়ে নিচে আলোচনা করা হলো। গল্পের মাধ্যমে প্রেজেন্টেশন শুরু করা। গল্পের ভঙ্গিতে যদি প্রেজেন্টেশন শুরু হয় তবে কেমন হবে বলেন তো? ধরুন, যে বিষয়ে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন সেই বিষয়ে দর্শক কিছুই জানে না। সেক্ষেত্রে গল্পের ভঙ্গিতে প্রেজেন্টেশন দিলে লোকে আপনার টপিক সহজে বুঝতে পারবে। অনেক ইনফরমেশন দিবেন না। যে টপিকসের উপর কথা বলছেন শুধু সেই টপিকের মধ্যে আবদ্ধ রাখুন। আপনার ইনফরমেশন আশেপাশের আনুষঙ্গিক বিষয়ে বেশি ইনফরমেশন আনার কোনো যৌক্তিকতাই নেই। দর্শকে মনোযোগ দিন, স্লাইডে নয়। অনেকেই দেখা যায় স্লাইডের দিকে তাকিয়ে কেবল পড়েই চলেছে। এটা কখনোই উচিত না। এটা প্রেজেন্টেশন নয়। প্রেজেন্টেশন তখনই বলা হয় যখন স্লাইডের কম ইনফরমেশনকে দর্শককে বুঝিয়ে বর্ণনা করা হয়। তাদের সামনে প্রেক্ষাপট ধীরে ধীরে ব্যাখ্যা করতে হবে। হ্যান্ডআউট রেডি করে রাখুন। প্রেজেন্টেশনের সময় বিষয় কি বুঝিয়ে বলবেন সেটা একটা কাগজে লিখে নিন। কাগজে থাকবে প্রেজেন্টেশনের সব কন্টেন্টের নাম, গুরুত্বপূর্ণ শব্দ এবং লাইন। মনে না পড়লে দ্রুতই কাগজের দিকে তাকিয়ে মনে করে নিলেন। সর্বোচ্চ চেষ্টা করুন পুরোটা সময় দর্শকের দিকে তাকিয়ে বলার চেষ্টা করবেন। দর্শককে যুক্ত করুন আপনার বক্তব্যে। দর্শক হাসানোর জন্য প্রাসঙ্গিক কিছু রসাত্মক কথা বলতে পারেন কিংবা করতে পারেন কোনো ইন্টারেস্টিং প্রশ্ন। এতে দর্শক আপনার প্রেজেন্টেশনের সঙ্গে পুরোপুরি একাত্ম হয়ে যাবে। ড্রেস কোড এবং অন্যান্য প্রস্তুতি। আগে দর্শনদারি, এরপর গুণবিচারী। প্রেজেন্টেশনের দিন ফর্মাল ড্রেস কোড মেনে পোশাক পরুন। সব প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটের জন্য এক না, তাই শিক্ষককে এ বিষয়ে আগেই জিজ্ঞেস করে নিন। প্রেজেন্টেশনের দিন কথা বলার জন্য কমপক্ষে 2 থেকে 3 দিনের একটি প্রস্তুতি নিতে পারেন। প্রতিদিন কিছু পরিমাণে সময় দিলে ভালো একটা প্রেজেন্টেশনের জন্য প্রস্তুতি নিতে পারেন। ক্লাসরুম বা অনন্ত স্থানে প্রেজেন্টেশনের দেবার আগে পেন ড্রাইভ থেকে ফাইল কপি করে ল্যাপটপের ফোল্ডারে রাখুন। ল্যাপটপের চার্জ দেখে নিন। রুমের পেছন থেকে প্রজেক্টের ফ্রন্ট দেখা যাচ্ছে কিনা চেক করে নিতে পারেন এবং অবশ্যই সাউন্ড সিস্টেম চেক করুন। যদি সাউন্ড সিস্টেম না থাকে তাহলে অবশ্যই উঁচু গলায় প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করুন, যাতে পেছনের ব্যক্তিটিও স্পষ্টভাবে আপনার কথা শুনতে পারে। সুতরাং প্রেজেন্টেশন নিয়ে আর খামখেয়ালি নয়, দুর্দান্ত প্রেজেন্টেশনে মুগ্ধ করুন আপনার বন্ধু এবং সহকর্মীদের।